বন্ধুরা, আজকে অ্যামাজন থেকে এই টবের বাক্সটা এলো। 12টা টবের অর্ডার দিয়েছিলাম নার্সারি থেকে কিছুদিন আগে। 12টা তোমার গাঁদা গাছ আর 6টা তোমার ডালিয়া আর 4টে চন্দ্রমল্লিকা নিয়ে এসেছিলাম। তো দেখো, এই যে চন্দ্রমল্লিকাগুলো একটু বড়ই ছিল, এইগুলো বসিয়েছিলাম। এই দেখো, আর এই গাছটা আমার আগের ছিল, এই যে এই চন্দ্রমল্লিকাটা। আর এইগুলো বসিয়েছিলাম, এগুলো একটু বড়, এগুলো বসিয়েছিলাম। তো আর ডালিয়াগুলো এই দেখো, এই যে ছোটো ছোটো চারাই ছিল, ছোটো ছোটো কন্টেনারগুলো, এই যে এই রকম যেরকম এই যে কন্টেনারগুলো যেরকম এরকম ছোটো ছোটো কুচকে কুচকে, এই দেখো এইগুলো এই রকমের মধ্যে ছিল এই ডালিয়া গাছগুলো। ডালিয়া গাছ ছটা নিয়ে এসেছি ডালিয়া গাছ, নিয়ে এসে পুঁতেছি। এবার এইখানে টবগুলো না সেরকম ভালো না, মানে কি ভালো ছিল, আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। তো এইটার জন্য আবার অর্ডার দিয়েছি, কিন্তু 12টা যে গাঁদা গাছের ইনকা গাছের দিয়েছি। এইবার আমি অর্ডার দিয়েছি প্রায় 5-6 দিন হতে চললো, টবগুলো আর আসে না। তো আজকে এই টবটা এসছে, এই দেখো এই যে টবগুলো, এই টবগুলোতে ইনকাগুলো সব বসিয়েছি। একটা শুধু বাকি আছে, এই দেখো, এই এইটা শুধু বাকি আছে। এইটা এই টবেতে তোমাদের প্রতিস্থাপন করে দেখাবো। এইবার এইগুলো তো বসানো হয়ে গেছে, সেই টবের মাটি রেডি করে রেখেছিলাম। এই যে গামলিটা দেখছো, এই যে ছোটো গামলিটা, এটার মধ্যে এমনি এমনি সাধারণ মাটি, তার সঙ্গে গোবর সার, তার সঙ্গে একটু বালি, এইসব মিশিয়ে আরও কিছু দিয়ে তোমার ভার্মি কম্পোস্ট এইসব দিয়ে, আর ওই যে কাকা আছে না, কাকা যে অ্যান্টিফাঙ্গাল যে পাউডারটা, ওইটাও মিশিয়ে এর মধ্যে মাটিটা তৈরি করে রেখেছিলাম, যে টবগুলো আসলেই সঙ্গে সঙ্গে যাতে পুঁতে দিতে পারি। এগুলো সবই পোঁতা হয়ে গেছে। এগুলো এখনও জল দেবো। এই টবটা শুধু এই বাকি আছে, এই যে এই টবটা শুধু বাকি আছে। না, এটাকে একটু ঠুকে নিই, মাটিটা তাহলে টাইট হয়ে যাবে। এইটা বসালে হয়ে যাবে। গাছগুলো বড় হয়ে যাচ্ছে, এদিকে টবটা আসছে না, চিন্তায় পড়ে গিয়েছিলাম। তো আজকে এসছে, আমি আগে থেকেই মাটি টাটি রেডি করে রেখেছিলাম। আজকে টবগুলোর নিচে যে হোলগুলো থাকে সেগুলোও করতে হলো, মানে ওরা মার্কিং করে রেখেছিল, কিন্তু হোলগুলো না পুরোপুরি করা ছিল না, জানো তো। হ্যাঁ, তো এইবার এই টবেতে এই পুঁতবো। এই দেখো, এই যে বেরিয়ে এসছে, দেখেছো কত শেকড় হয়ে গেছে। এই যে এই দেখো, অনেকটাই শেকড় হয়ে গেছে, দেখেছো। এবার এটাকে আমি বসিয়ে দেবো, এই যে বসিয়ে দিলাম। এবার এতে মাটি দিয়ে দেবো, মাটি দিয়ে একটু চেপে দেবো। এবারে এই সব গাছগুলোতে এবার জল দিয়ে দেবো। চন্দ্রমল্লিকা ডালিয়াগুলো বসানো হয়ে গেছে, আর এদিকে গাঁদাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। চিন্তা হচ্ছে, ছোট জায়গায় তো বেশি বাড়বে না, না পুরো, মানে আর কদিন হলেই কিন্তু রুট বাইন্ডিং হয়ে যেত। তো সেই যাই হোক, আজকে অবশেষে এই গাছগুলো সব কটাই হলো। এই দেখো 12টা গাছ, এই যে। এবার এদেরকে জল দিয়ে দেবো। এই যে 12টা টবে 12টা গাছ বসালাম। গাছগুলো বেশ সুস্থই আছে, সুস্থই রয়েছে, দেখো। এবার জল দিয়ে এই ছাওয়াতেই রাখবো, ওপরে তুলবো না, জানো,
এই ওপরটাতে তো রোদটা বেশি আসে, এই যে এই জায়গাগুলো রোদটা বেশি আসে। প্রথমে না এইগুলোতে ভেবেছিলাম পুঁতবো, জানো এইগুলো তো ছোটো হ্যাঙ্গিং টাব, হ্যাঁ, তো এইগুলোতে ভেবেছি ওই সিজন ফ্লাওয়ার ছোট ছোট যদি কিছু থাকে সেগুলো আবার যাবো নার্সারিতে গিয়ে সেরকম কিছু ফুলের গাছ নিয়ে আসবো। আর এই টবগুলোকে আমাকে পাল্টাতে হবে, এই টবগুলোর জন্যও আবার অর্ডার দিয়ে দেবো। এইগুলো যেই একটু বাড়ুক, একটু বেড়ে ওরা মানে সুস্থভাবে একটুখানি থাকুক, তারপরে নতুন টবেতে ওদের প্রতিস্থাপন করবো। আর দেখো এই টবের সঙ্গে কিন্তু এই ট্রেগুলো ওয়েস্টেজে, এই দেখো এই ট্রেগুলো থাকলে কী হবে, এইখানে মনে করো রাখলাম, জল পড়বে না, পড়বে না। আর আমি একটা নতুন বুদ্ধি করেছি কি জানো, এই যে কন্টেনারগুলোয় খাবার আসে সেইগুলো এই গাছ দেখো টবের তলায় তলায় দিয়ে দিয়েছি, তাতে কি হয় নিচে আর জলগুলো পড়ে না। এদিকে আরও টব আছে, এখানে টব অনেক আছে আমার, আরও গাছ মানে গাছ পোতার জায়গাও রয়েছে, কিন্তু কি বলো তো সময় করে উঠতে পারি না। তাও শীতের গাছ তো তুলতেই হয় না, একটু গাঁদা, একটু ডালিয়া, একটু চন্দ্রমল্লিকা না পুঁতলে ঠিক মনটা ভালো লাগে না। চলো গাছগুলো একটু জল দিয়ে দিই। গাছগুলো ভর্তি ভর্তি করে জল দিয়ে দেবো, আজকে এরা এখানেই থাকবে। এই দেখো মানি প্ল্যান্ট গাছ, কয়েকটা পাতা হলদে হলদে হয়ে এসছে, দেখে একটু সার দিতে হবে। আর নার্সারি থেকে তোমার গোবর সার আর ওই সুফলা নিয়ে এসেছি। ওরা বললো গোবর সার দেওয়া যেতে পারে, সুফলাও দেওয়া যেতে পারে। আর কি সার দিতে পারি যদি তোমাদের কিছু জানা থাকে আমাকে একটু বলো তো, যাতে গাছগুলো সুন্দর হয়। চলো আমার গাছ পোতা হয়ে গেল, চলো এবার রাখি, হ্যাঁ আসি তাহলে।